नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের কিন্তু একটি গুরুত্বপূর্ণ অর্ডার যে আংশিক সময়ের শিক্ষক যারা রয়েছেন তাদেরকে কিন্তু পার্মানেন্ট করার নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট। এবং এছাড়াও হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের যে সমস্ত প্যারা টিচার রয়েছেন তাদেরকেও কিন্তু পার্মানেন্ট করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে আপনাদের জন্য অনেক ইনফরমেশন অপেক্ষা করছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে দেখার জন্য। তো চলুন তাহলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কী আপডেট উঠে আসছে আমরা সেটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরেই কিন্তু বিএড ট্রেনিং পাস ক্যান্ডিডেট এবং বিএড ট্রেনিং ছাড়াও এমএ পাস বা গ্র্যাজুয়েট পাস বহু ক্যান্ডিডেট তারা কিন্তু স্কুলগুলোতে হাই স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে আসছে সামান্য কিছু অর্থের বিনিময়ে, বা কোনো কোনো স্কুলে কিন্তু কোনো ন্যূনতম পারিশ্রমিকও দেওয়া হয় না, শুধুমাত্র কৃচ্ছ সাধন বলা যায় সেরকমই কিন্তু পরিষেবা দিয়ে আসছে। এবং একজন পূর্ণ সময়ের শিক্ষকের যে কাজ সেই দায়িত্ব তারা পালন করে আসছে, কিন্তু সরকারের তরফ থেকে সেইভাবে কোনো পুরস্কার তাদের জন্য মিলেনি বা তাদের স্থায়ীকরণ বা কোনো কিছু মিলেনি। কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টে একটি মামলা, যে মামলায় কিন্তু মোড় ঘুরিয়ে দিয়েছে আংশিক সময়ের শিক্ষকদের জীবনে। গতকালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত আংশিক সময়ের শিক্ষক রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকতা করে আসছেন স্কুলগুলোতে, তাদেরকে একজন পার্মানেন্ট টিচারের বেসিক পে বা বেসিক যে স্কেল রয়েছে সেই হারে তাকে কিন্তু বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু সমকাজে সমবেতন যে রায়টা সুপ্রিম কোর্টের ছিল সেই কথাটাকে কিন্তু আবার সুপ্রিম কোর্ট বলতে চাইলো। এবং এছাড়াও বিচারপতি হিমা কৌল ম্যামের বেঞ্চে গতকালকে কিন্তু প্যারা টিচারদের একটি মামলা ছিল, যেখানে আমাদের রাজ্যের দীর্ঘদিন ধরে প্রায় 12 বছর ধরে কিন্তু প্যারা টিচাররা তারা পরিষেবা দিয়ে আসছেন, কেউ কেউ 15 বছর ধরেও কিন্তু পরিষেবা দিয়ে আসছেন, যেখানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে প্যারা টিচাররা পরিষেবা দিয়ে আসছেন। তারা কিন্তু সেইভাবে এখনও পর্যন্ত কোনো স্থায়ীকরণ পাননি সরকারের তরফ থেকে, যদিও 60 বছর করা হয়েছে তাদের জন্য এবং রিটায়ারমেন্টের পর একটা সামান্য একটা টাকা তাদেরকে ধার্য করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু তাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট একটু সুখবর শুনিয়েছে। এই সমস্ত প্যারা টিচার যারা রয়েছেন প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে তাদেরকে কিন্তু এবারে পার্মানেন্ট করার একটা নির্দেশ দিয়েছে, অর্থাৎ সমকাজে যে সমবেতন এই রায়টাকেই বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে আগামীতে কিন্তু রাজ্যের আংশিক সময়ের শিক্ষক এবং রাজ্যে যত প্যারা টিচার রয়েছেন সকলের জন্যই কিন্তু সুখবর আসছে। তো আপনাদেরকে এই ভিডিওটিতে আমি জানালাম যে এই দুটি বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন না। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।